নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কারো যদি গত বছরের চন্দ্রমল্লিকা গাছ থাকে, পুরনো গাছ টবে রয়েছে, কিন্তু সেটা এবছর তো বেশি ফুল পাওয়া যাবে না, তাই জন্য সেই গাছটাকে আবার কাটিং করে নতুন করে সেটা থেকে চারা বানিয়ে নিতে হবে এবং সেই চারা আবার এবছর প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো সেই পদ্ধতিটা কিভাবে করা হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তার আগে বলি, আমি দুই কালারের চন্দ্রমল্লিকার টব নিয়েছি। একটা আলাদা কালার, দু রকম কালারের গাছ আছে। এখানে কাঠের গুঁড়ো মেশানো, খুব সামান্য মাটি আছে বলতে গেলে, বেশিরভাগটাই কাঠের গুঁড়ো। তবে কাঠের গুঁড়োটা সদ্য নয়, এই কাঠের গুঁড়োটা অনেক পুরনো, 1-2 বছরের পুরনো কাঠের গুঁড়ো, যেটা প্রায় সারে রূপান্তরিত হয়েছে সেরকম। এবং তার সঙ্গে আমি নিয়েছি এই সাদা লাল বালি, যেটাকে বলে এই যে লাল বালি। এই বালিটা এর উপরে দেব এবং এই গাছগুলোকে কাটিং করে, এবং তার সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যালোভেরার ছোট ছোট ডাল। বড় ডাল পাইনি, তাই ছোট ডাল নিয়েছি। এর মধ্যে যে জেলিটা আছে, আমার যেহেতু রুটিং হরমোন নেই, রুটিং হরমোন না থাকার জন্য আমি এই জেলটাকে ওই কাটিংয়ে ব্যবহার করব। তো আমি পরপর দেখাবো কিভাবে এগুলো করতে হয়, আপনারা সঙ্গে থাকুন। খুব বড় হবে না ভিডিওটা, কিন্তু বিষয়টাকে আপনারা সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন। যে যাদের অনেকের বাড়িতে ছাদে থেকে গেছে পুরনো গাছ, এই যেমন আমার আছে, এই যে গাছ, এই একটা গাছ, এইটা আর এই একটা গাছ, দুটো আলাদা আলাদা কালার। তো এই গাছে আর ফুল পাবো না, সেই জন্য এদেরকে কাটিং করে আবার আমি নতুনভাবে এই গাছগুলোকে করব। আমি পরপর সেগুলোকে দেখাবো। সবগুলোকে আমি এইরকম ছোট সাইজের কাটিং করে নিয়েছি, দেখাচ্ছি। এইরকম ছোট্ট ছোট্ট সাইজের কাটিংগুলো করে নিয়েছি। যে ডগাগুলো ছিল কাটিং করে নিয়েছি, এবং এদের মাথায় যে ছোট ছোট ফুলের কুঁড়িগুলো এসেছিলো সেগুলোকে আমি রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দিয়ে এরকম কাটিং করে নিয়েছি। এই কাটিংগুলো আমি এইখানটা, ঠিক এই পোর্শানে এবার আমি ওই অ্যালোভেরা জেলটা একটু মেশানোর পর আমি বেটে দেবো। সবই আপনারা দেখতে থাকুন। এই যে কাটিংগুলো আমি করে নিয়েছি, এই যে ছোট্ট ছোট্ট টুইকগুলো করে নিয়েছি, খুব বেশি হলে 3 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি হতে পারে কোনোটা কোনোটা। যেগুলো একটু লং আছে ওগুলোকে আমি আবার কেটে দেবো। যে এইটা আমি এই বেডগুলোতে, এটা একটা কালারের একটা বেডে দেবো, যাতে পরে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আর পরে ওই গাছটাকে কাটিং করে আমি আরেকটা বেডে দেবো। ঠিক আছে, দেখতে থাকুন। আমি পরপর স্টেপগুলো দেখাবো, যাতে আপনারা বাড়িতে করতে পারবেন, কোনো রকমভাবে অসুবিধা হবে না। আপনার এরকম পুরনো গাছ থাকলে নার্সারিতে কখনোই আপনাকে ওই আর পরের বছর চন্দ্রমল্লিকা গাছ কিনতে যেতে হবে না। এটা আপনারা দেখতে থাকুন। এবার এই যে টবটা আছে, বেডটার মধ্যে আমি লাল বালি দিয়ে দিচ্ছি, 1-1.5 ইঞ্চি পরিমাণ উপরে দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে কাঠের গুঁড়ো দেওয়া ছিল, তারপরে এই যে লাল বালিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে লাল বালিটা দেয়া হয়ে গেলে এই বেডটা মোটামুটি রেডি হয়ে গেল। এই বেডটা মোটামুটি রেডি হয়ে গেছে। উপরের পোর্শনে লাল বালি দিয়েছি, দেখুন এই বেডটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি ওগুলোকে এখানে প্ল্যান্টেশন করবো, আপনাকে দেখাবো। এই যে অ্যালোভেরা পাতাটা আমি এই যে চাপ দিচ্ছি, দেখুন একটা জেল বেরোচ্ছে। এই যে একটা জেল এখান থেকে বেরোচ্ছে, একটা জেল বেরোচ্ছে। এই জেলটাকে আমি ওই গাছটার সঙ্গে লাগাবো, লাগিয়ে তারপর রোপণ করবো। এটার কিছুই না, যাতে ময়েশ্চারটা ধরে রাখতে পারে, ওর গায়ে একটা কোটিং তৈরি হবে, যাতে ও রুটিংটা ভালোভাবে করতে পারে। এইটা আমি যত ডলা দেবো এই ধরনের এই যে জেলটা বেরিয়ে আসছে, এই জেলটা বেরিয়ে আসছে।
ওইটাকে আমি লাগাবো গাছের, একটা করে লাগাবো। দেখুন এই যে টুইটটা নিলাম, এই যে জেলটা আমি লাগিয়ে দিচ্ছি, এই জেলটা একটু লাগিয়ে দিলাম, এই লাগিয়ে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এই একটা বসালাম, গড়াটা একটু চেপে দিলাম, এই যে জেলটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে বসিয়ে দিলাম। এই যে আরেকটা, এই একটা আমি রেডি করে ফেলেছি, আমি একটু ক্লোজলি দেখাচ্ছি। একটা বেড রেডি করে ফেলেছি। এখানে কিছু কিছু দেখুন, শুধু আমি টুইগ রাখলে হবে না, কিছু কিছু আমি কিন্তু স্টেম রেখেছি, শুধু স্টেম 2.5 ইঞ্চি এরকম স্টেম রেখেছি, এরকম দেখুন স্টেম রেখেছি, এখানে কোনো টুইগ না, কিছু কিছু টুইগ আছে আর কিছু কিছু আছে শুধু স্টেম। এইটা আমি এইভাবে দেখাচ্ছি, শুধু স্টেম, এর মধ্যে শুধু স্টেম আছে, এগুলো থেকেই ও আস্তে আস্তে গাছটা তৈরি হয়ে যাবে। আমি পুরো এটা একটা কালারের এইটা রেডি করেছি, এটাতে প্রায় 70 পিস মতো রয়েছে, এইটুকুর মধ্যে প্রায়। এবারে জল দিয়ে দিচ্ছি, ডুবিয়ে জল দিয়ে দিচ্ছি। ডুবিয়ে পুরোপুরি জল দিচ্ছি, দিয়ে এগুলোকে শেড জায়গায় রেখে দেবো। এই যে বালির জন্য দেখুন জলটা পুরোপুরি তলায় চলে যাচ্ছে, উপরে কোনো জল জমে থাকছে না। এতটা জল দিচ্ছি তাও কিন্তু জল জমে থাকছে না। আর একটুকুনি এলোমেলো হয়েছে, এটাকে একটু ঠিক করে দিচ্ছি, একটু ঠিক করে দিচ্ছি, মানে যাতে গাছগুলো হেলে না যায়, তার জন্য একটু ঠিক করে দিচ্ছি। দেখুন কীরকম লাগছে। এই যে জল দিয়েছি পুরোপুরি, দেখুন এক ফোঁটাও জল নেই, সব তলায় চলে গেছে। এই যে রেডি হয়ে গেল। এবার এগুলোকে আমি শেডের মধ্যে রেখে দেবো, শেডের মধ্যে রেখে দিলে আমার কাজ কমপ্লিট। শেডের মধ্যে রেখে দিচ্ছি। টাটা, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা এই পদ্ধতিতে যদি করতে থাকেন তাহলে আমি 100% শিওর এটা কমপ্লিটলি প্রত্যেকটা শিকড় বেরোবে এবং প্রত্যেকটা আপনারা অন্য কোনো পটে ট্রান্সফার করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, এই ডগাগুলোতে যদি কুঁড়ি এসে যায় সেগুলো অবশ্যই পিঞ্চিং করে ফেলে দিতে হবে। আর এগুলোতে আপনার 15 দিন থেকে 20 দিন, এর মধ্যে 15 দিন লাগবে, এর মধ্যেই শিকড়টা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার তারপর এগুলোকে নিয়ে অন্য পটে ট্রান্সপ্লান্ট করতে হবে এবং সেটাকে যেভাবে পরিচর্যা করে, মাটিটা যেভাবে তৈরি করতে হয় সেভাবে করে দিলেই রেডি, এবং আপনি প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল পেতে পারেন। তাই নার্সারিতে যাওয়ার দরকার নেই। যদি পুরনো গাছ আপনার থেকে থাকে, এরকম পুরনো গাছ যদি আপনার থাকে, সেই গাছের এই স্টেমগুলো দিয়েও আপনি বানিয়ে ফেলতে পারবেন এরকম নতুন চন্দ্রমল্লিকার চারা। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।